হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তবে বেশ কিছুদিন ধরে কিন্তু তোমরা আমার বিয়ের ভিডিওগুলো দেখছো, কারণ বিয়ের ভিডিওগুলো এত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে, বিয়ের সাজ, বিয়ের ডেকোরেশন, আমাদের কি কি প্ল্যান ছিল, কিভাবে আমার বিয়েটা হয়েছিল, তার সব কিছুই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করেছি। আর সব থেকে বড়ো কথা, ভিডিওগ্রাফিটা অনেক বেশি সুন্দর হয়েছিল, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে আমি বাধ্য হয়েছি। আর আজকে বেশ কিছু পর্ব দেখাবো, যেটা কিনা রিলেটিভস যারা এসেছিলেন আমার বিয়েতে তাদেরকে। এখানে দেখো আমার শ্বশুরবাড়ির সকলেই আছে, আমার কাকা শ্বশুর থেকে শুরু করে আমার ছোট কাকিমা, দেওর, আর তার অফিসের বেশ কিছু অফিস কলিগ সকলেই কিন্তু ছিল। যেমন ইনি ছিলেন আমাদের একটা দাদুই হয় আমার শ্বশুরবাড়ির দিক থেকে। তবে এই বিয়ের ভিডিওটা পোস্ট করার মেন কারণ কিন্তু একটাই, যেটা কিনা যারা যারা আমার ব্লগগুলো দেখো, মানে আমার শ্বশুরবাড়ির বেশ অধিকাংশ মানুষ কিন্তু আমার ব্লগগুলো দেখে, তাদেরকে আমি আমার একটা ব্লগে আনার চেষ্টা করেছি আমার এই ভিডিওর থ্রুতে। কারণ তারা নিয়মিত আমার ব্লগগুলো দেখে আর অনেক অনেক কমেন্টস করে, অনেক বেশি ভালোবাসা আমি তাদের থেকে পাই। তাই সে কারণেই আমার খুব ইচ্ছে ছিল যে তাদেরও কিছুটা অংশ আমার ভিডিওতে থাকুক, মানে আমার বিয়েতে আছে তারা ইনক্লুডেড আছে এরকম কিছু পার্ট ভিডিওতে আমি রাখি। তাই সেক্ষেত্রে আমি সবাইকে নিয়ে, তাই ম্যাক্সিমাম টুকটাক সবাইকে নিয়ে ভিডিওটা করছি। এই হচ্ছে আমার ননদিনী, যে কিনা আমার ভীষণ বড় ফলোয়ার্স, আর ইনি হচ্ছেন আমাদের মনি। মানে আমার প্রত্যেকটা ভিডিওতে তারা ভীষণ পজিটিভ কমেন্ট করে আর খুবই সাপোর্ট করে। আমি প্রত্যেকটা ব্লগে ভীষণ বেশি ভালোবাসা পাই তাদের থেকে। এছাড়াও শ্বশুরবাড়ি অনেক মানুষ আছে তারা ভিডিওটা দেখে থাকে এবং প্রত্যেকেই খুব বেশি সাপোর্ট করে। আর এছাড়াও বন্ধু বান্ধব নিয়ে তো একটা জমজমাটি মানে অনুষ্ঠান হয়, তাই না? তার জন্য আমি চেয়েছি তাদের সকলেই যেন কিছু কিছু অংশ যেন আমার ভিডিওতে থাকে, বিয়ের ব্লগে রাখতে পারি আমি আমার চ্যানেলগুলোতে। আমার প্রিয় মানুষরা, এই পুরো টিমটা কিন্তু মুকুন্দপুরের টিম। কারণ তোমরা কিন্তু জানো, বিয়ের আগে তো আমি কিন্তু আমার আরেকটা বাড়ি হয়ে গেছিলো মুকুন্দপুরে, সো সেখান থেকে সকলেই এসেছিলো। সেখানের যেই সব লোকদের সাথে আমি 2-3 বছর মতো কাটিয়ে এসেছি, তাদের সাথে ভীষণভাবে জড়িত ছিলাম। তাছাড়া তার অফিস কলিগেরও অনেকেই ছিল, এরা ভীষণ বেশি ফ্রেন্ডলি, তাই এদেরকেও আমি রেখেছি ভিডিওতে। আর এর ছিল ভীষণ ক্লোজ ফ্রেন্ড, সকলেই কম বেশি করে আমার ভিডিওতে আছে, কারণ এটা আমার ভালো লাগার জন্য আমি জাস্ট রেখেছি। সকলে যেন আমার ব্লগগুলোতে থাকে এবং আমার ব্লগগুলো দেখতে পারে। মুকুন্দপুরের কথা যেটা বলছিলাম, সেটা তো আরেকটা বাড়ি আমার তৈরি হয়েই গেছিলো সেখান থেকে তো অনেকেই এসেছিলো, সেখানকার পাড়ারও বেশ কিছু মানুষজন এসেছিল। এই কন্যাযাত্রী ঢুকে যাচ্ছে, কন্যাযাত্রীর যা তত্ত্ব এসেছিল, সেই তত্ত্বতে আমার ভীষণ বেশি ইন্টারেস্ট ছিল যে সেই তত্ত্বগুলো এত এত ট্রের মধ্যে কি কি আছে, আমি কবে দেখবো জিনিসগুলো, এরকম একটা এক্সাইটমেন্ট লাগছিল। আর দেখো, নিজের বাড়ির লোকজনকে দেখলে কিন্তু নিজেদের হাসিটা এমনিই চওড়া হয়ে যায়, তাই না? তখন আমাকে ক্যামেরাম্যানরা বলছিল যে তোর হাসিটা কিন্তু চওড়া হচ্ছে না। তখন বাড়ির লোক আসাতে দেখতে পাচ্ছ কীভাবে হাসিটা চওড়া হয়ে গেছে। তাই আমার বিয়েতে জড়িয়েছিল এরকম কাছে দূরের অনেক মানুষরাই কিন্তু অনেক হেল্প করেছে আর অনেক মজাও করেছি আমরা তাদের সাথে থেকে। তা যাই হোক, ভিডিওটা এখন শেষ করব। তোমরা জানিও আমার ভিডিওগুলো কেমন লাগলো, আর অবশ্যই অনেক অনেক বেশি করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমার ভিডিওর রিচ বাড়াতেই হবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক থ্যাঙ্কস, কারণ অনেক সাবস্ক্রাইবাররা আমার পাশে থাকছো, কমেন্টস করছো, লাইক করছো, এতে কিন্তু আমার খুব ভালো লাগছে। তা যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করতে থাকো। আমার বিয়ের এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী